বন্ধুরা, একটা কথা মনে রাখবে, জীবনে তুমি কোথা থেকে শুরু করেছ সেটা মানুষ বেশি দিন মনে রাখে না। কিন্তু তুমি কোথায় পৌঁছেছ সেটাই সবাই দেখে। আজ তুমি যদি সাধারণ একজন ছাত্র বা ছাত্রী হওয়া, কেউ হয়তো তোমার খোঁজ খুব একটা নেয় না। কিন্তু একদিন যদি তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী বা একজন সফল মানুষ হও, তখন সবাই তোমাকে সম্মান করবে। আমরা যদি আজ থেকে আমাদের জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের সাফল্য নিশ্চিত। প্রথম ধাপ, স্বপ্ন দেখো। যে মানুষের কোনো স্বপ্ন নেই, তার জীবনে এগিয়ে যাওয়ার শক্তিও নেই। নিজেকে প্রশ্ন করো, আমি ভবিষ্যতে কি হতে চাই? আমি কেমন জীবন চাই? আমি কি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই? যেদিন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে, সেদিন থেকেই তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। দ্বিতীয় ধাপ, মনে রেখো, পড়াশোনা গুরুত্বপূর্ণ। পড়াশোনা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়। পড়াশোনা তোমাকে শেখায় কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। আজ যে বই তুমি পড়ছ, সেটাই কাল তোমার পরিচয় হয়ে উঠতে পারে। তৃতীয় ধাপ, কষ্টকে বন্ধু বানাও। পড়াশোনা সবসময় সহজ লাগে না। যখন বন্ধুরা খেলছে তখন তুমি পড়ছ। যখন অন্যরা ঘুমাচ্ছে তখন তুমি স্বপ্নের জন্য পরিশ্রম করছ। মনে রাখবে, আজকের এই ছোট ছোট ত্যাগই আগামী দিনের বড় সফলতার ভিত্তি। চতুর্থ ধাপ, বাবা মায়ের কথা ভাবো। তোমার বাবা মা হয়তো অনেক কষ্ট করেন। হয়তো তারা নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারেননি, কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করছেন। একদিন যখন তুমি সফল হবে, তখন তাদের চোখের আনন্দেই হবে তোমার সবচেয়ে বড় পুরস্কার। একজন সফল ও দায়িত্বশীল সন্তান বাবা মার গর্ব। পঞ্চম ধাপ, নিচু থেকে উঁচুতে ওঠার সিঁড়ি। পৃথিবীর অনেক সফল মানুষ খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তাদের কাছে ছিল না অনেক টাকা, ছিল না বড় সুযোগ। কিন্তু ছিল একটা জিনিস, শেখার ইচ্ছা এবং কঠোর পরিশ্রম। তাই তোমার বর্তমান অবস্থা দেখে হতাশ হয় না। আজ তুমি যেখানে আছো, কালও সেখানেই থাকবে, এমন কোনো কথা নেই। ছোট্ট একটি গল্প বলি তোমাদের। একটি গ্রামের ছেলে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেত। তার বই ছিল পুরনো, পোশাক ছিল সাধারণ। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু ছেলেটি জানত, তার একমাত্র শক্তি হল পড়াশোনা। সে নিয়মিত পড়ল, পরিশ্রম করল এবং একদিন বড় একটি চাকরি পেল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই পরে তাকে সম্মান করতে শুরু করল। এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি নয়, চেষ্টা মানুষকে বড় করে। বন্ধুরা, মোবাইল তোমাকে কিছু সময়ের আনন্দ দিতে পারে, ঘুম তোমাকে কিছু সময়ের আরাম দিতে পারে, কিন্তু পড়াশোনা তোমাকে পুরো জীবনের সম্মান দিতে পারে। আজ যে বই খুলতে আলসেমি লাগছে, সেই বই একদিন তোমার ভাগ্য খুলে দিতে পারে। তাই প্রতিজ্ঞা করো, আমি হার মানব না। আমি নিয়মিত পড়ব। আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি আমার বাবা মায়ের গর্ব হব। আমি সফল হব, ইনশাআল্লাহ। মনে রাখবে, আজকের কষ্ট সাময়িক, কিন্তু শিক্ষার অর্জন সারা জীবনের। যত বেশি শিখবে তত বেশি এগিয়ে যাবে। আর যত এগিয়ে যাবে তত বেশি সম্মান পাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।